ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি অশোক কর অনিশের ইউনিভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ক্লাস সিক্সের লেসন 2 অ্যাক্টিভিটি 1, 2, 3 বাংলায় সুন্দর করে মানে বলে আমরা সলভ করব। উত্তরও লিখে দেওয়া আছে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 1 কি আছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলোকে পুনরায় সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। ডান দিকে যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সগুলোতে নাম্বারগুলো বসাতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো আগে আমরা কি করি, বাংলা মানেগুলো পড়ে নিই। কি আছে প্রথমে 1 নম্বরে কি দেওয়া আছে, টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। টাফি কি করলো, সেই ঘোড়ায় যে রাস টানা দড়িটায় ঝাঁপ মারলো। নাম্বার 2, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। খেলনা বিদূষক বা ভাড়টি একজন বীর হতে চেয়েছিল। নাম্বার 3 কি দেওয়া আছে, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। চাষিটি ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিলেন। নাম্বার 4 কি দেওয়া আছে, দেওয়ার আছে গ্র্যান্ড রেস, বড় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল বিটুইন টু উডেন হর্সেস, দুটো কাঠের ঘোড়া, এবং অ্যান্ড কার্টস, গাড়ি ড্রিভেন বাই উডেন ফার্মার্স, কাঠের চাষিদের দ্বারা চালিত গাড়ি এবং দুটো ঘোড়ার মধ্যে একটা বড় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। নাম্বার 5 কি দেওয়া আছে, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ। খেলনা তাকের ছোট্ট কোণটা তার কাছে মনে হয়েছিল টু বি ডাল, একঘেয়েমি। নাম্বার 6 কি দেওয়া আছে, দ্য কার টার্নড ওভার, গাড়িটি উল্টে গিয়েছিল। 1 নম্বর কি হবে তাহলে, দেওয়াই আছে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি হিরো, টু বি আ হিরো। খেলনা বিদূষকটি একজন হিরো হতে চেয়েছিল, বীর হতে চেয়েছিল। নাম্বার 2 কি বলবে, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল, তার কাছে খেলনা তাকে ছোট্ট কর্নারটা, ছোট্ট কোণটা একঘেয়েমি লেগেছিল। 2 নম্বর হলো। 3 নম্বরে কি বলবে, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস, বড় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল বিটুইন টু উডেন হর্সেস, দুটো কাঠের ঘোড়ার মধ্যে, অ্যান্ড কার্টস ডিভেন বাই উডেন ফার্মার্স, কাঠের চাষি চালিত গাড়ির মধ্যে। 3 নম্বর হলো। 4 নম্বর কি বলবে, টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, টাফি সেই যে দড়িটা বা রাস, ঘোড়ায় টানা রাসটার উপর ঝাঁপ দিয়েছিল। 5 নম্বরে কি বলবে, গাড়িটা উল্টে গিয়েছিল, দ্য কার টার্নড ওভার। 6 নম্বরে কি বলবে, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, চাষিটি খুব রেগে গিয়েছিল। উত্তর করে দেওয়া আছে দেখো, ঠিক আছে, উত্তর আমাদের করে দেওয়াই আছে, সেখানে দেখে নেবে। তাও আমরা নিজেদের মধ্যে আগে বুঝে নিই ভালো করে। তাহলে 1 নম্বরে কি বলবে, খেলনা বিদূষকটি হিরো হতে চেয়েছিল, 1 নম্বর হলো। 2 নম্বরে কি বলবে, তার কাছে খেলনা তাকে ছোট কোণাটা একঘেয়েমি মনে হয়েছিল। 3 নম্বরে কি বলবে, একটা বড় দৌড় প্রতিযোগিতা ছিল দুটো কাঠের ঘোড়ার মধ্যে এবং কাঠের চাষি চালিত গাড়ির মধ্যে। 4 নম্বরে কি বলবে, টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ, সেই রাস্তায় টাফি ঝাঁপ দিয়েছিল। 5 নম্বরে কি বলবে, গাড়িটা উল্টে গিয়েছিল। 6 নম্বরে চাষিটি রেগে গিয়েছিলেন। দেখো দেওয়া আছে। 1 নম্বরে, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। Number 2, he found the little corner of the toy shelf to be dull. Number 3, there was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. Number 4 কি হবে, Tuffy jumped at the reins. Number 5 কি হবে, Number 5, the cart turned over. Okay, আর Number 6 কি হবে, the farmer was terribly angry. ওকে, হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবার চলে আসি দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা অতিরিক্ত শব্দ দেওয়া আছে। হেল্প বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আগে বাংলা মানেটা আমরা জানি, আমরা টেক্সটে পড়েছি, তাও একবার দেখে নিই মনে আছে কি না।
এক্সাইটিং মানে কি? উত্তেজনাপূর্ণ। গ্রাম্বলড মানে বিড়বিড় করছিল। নোবেল মানে কি? মহৎ। টয় শপ মানে খেলনার দোকান। ডাল মানে একঘেয়েমি। আবার বলি দেখো, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, গ্রাম্বল মানে বিড়বিড় করছিল, নোবেল মানে মহৎ, টয় শপ মানে খেলনার দোকান, ডাল মানে একঘেয়েমি। চলে এসো আমরা দেখি। টাফি দ্য টয় ক্লাউন, খেলনা বিদূষকটি, লিভড থাকতো, কোথায় থাকতো? ইনে কি হবে? টয় শপ, খেলনার দোকানে। হি উইস্ট, সে চাইতো, টু ডু সামথিং নোবেল, ভালো কিছু কাজ করতে। তাহলে এখানে কি বসলো? নোবেল। নেক্সট, হিজ ফ্রেন্ড, তার বন্ধু, টিমথি, ফেল্ড, বোধ করত, দ্যাট যে, দ্য ক্লাউন, বিদূষকটি, অলওয়েজ, সর্বদাই, গ্রাম্বলড, বিড়বিড় করে কিছু একটা বলে। বাট টাফি থট, কিন্তু টাফি মনে করে, দ্যাট যে, দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ, দুঃসাহসিক কাজ সর্বদাই কি হবে? এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। হয়েছে? দেখো, চলে এসো, আমরা উত্তর করে দিয়েছি। অ্যাক্টিভিটি 2 আমরা মানে লিখে দিয়েছি। এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর, গ্রাম্বলড মানে বিড়বিড় করছিল, নোবেল মানে মহৎ, টয় শপ মানে খেলনার দোকান, ডাল মানে একঘেয়েমি। দেখো, টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ, হি উইশড টু ডু সামথিং নোবেল, his friend Timothy felt that the clown always grumbled, but Taffy thought that the adventures were always exciting. ওকে, অ্যাক্টিভিটিটাও সলভ হয়ে গেল, বাংলা মানে লিখে দিয়েছি, উত্তরও করে দিয়েছি। দেখো খুব সুন্দর করে। একটু ভিডিওটা পজ করে করে আর মোবাইলের স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নেবে, ভিডিও রেজলিউশনটা একটু বাড়িয়ে নেবে, পরিষ্কার হয়ে যাবে। আর কারো মোবাইলে হয়তো ভিডিও রেজলিউশনটা কমানো থাকলে হেজি দেখাচ্ছে লেখাটা, কিন্তু ভিডিও রেজলিউশনটা ঠিক করে নিলে, ফুল স্ক্রিন করে নিলে খুব সুন্দর দেখাবে। নেক্সট দেখো কি আছে, অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, দুঃসাহসিক কাজ সর্বদাই এক্সাইটিং, রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তোমার মনে হয়, টাফি সেড সো, টাফি এরকমটা বলেছে কেন? উত্তর কি বলবে? টাফি সেড সো, দেখো কোশ্চেনের দিকে দেখো, টাফি সেড সো, টাফি এরকমটা বলেছে বিকজ, কারণ, একদম প্রথমের দিকেই আছে, আমরা টেক্সটে দেখো, চলে এসো, এই যে দেখো, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস, তাহলে কি বলবে? টাফি সেড সো, টাফি এরকমটা বলেছে বিকজ, কারণ, অ্যাডভেঞ্চার্স উড মেক all the toys take notice of him. ওকে, কি বলবে? টাফি সেড সো, টাফি এরকমটা বলেছে বিকজ, কারণ, অ্যাডভেঞ্চার্স উড মেক all the toys take notice of him, কারণ দুঃসাহসিক কাজই তাকে অন্যান্য পুতুলদের নজরে নিয়ে আসবে। দেখো আমরা উত্তরটা লিখেছি, টাফি সেড সো বিকজ অ্যাডভেঞ্চার্স উড মেক আদার টয়েস টেক নোটিস অফ হিম। ওকে, টাফি সেড সো বিকজ অ্যাডভেঞ্চার্স উড মেক আদার টয়েস টেক নোটিস অফ হিম। অ্যাক্টিভিটি 3 সলভ হয়ে গেল। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক আশা করছি। পরবর্তী ভিডিওতে অ্যাক্টিভিটি 4-5 নিয়ে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। যাও, ভালো করে পড়াটা তৈরি করে নাও।